আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবনকে এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবে। এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কী করবেন আপনারা এই দেশকে আরেকজন তাহলে কি আমরা আপনারা বা আমাদের আমরা এখানে নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল ৩০ লক্ষ লোক মারা গেল, এই ৩০ লক্ষ লোকের উপর দাঁড়ায় আপনি দেশকে আমি খালি অনুরোধ করি আর যা করেন এটা করেন। এবং আর কিছু বলতে চাই না, এদেশের লোক এত তাড়াতাড়ি ঘুরে নেয়, সময় দেন হয়তো ভুলে যাবে না, কিন্তু এত তাড়াতাড়ি ঘুরে নেয় কারণ যাকে ধরছে নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি। অনেক নেতাকে অনেকে বাদ দিয়েছে, আমরা জানি, কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, অনেক বড় পার্টি, এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম। এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিতে ভরসার জায়গা ছিল এই পার্টি। বাংলাদেশে ৫২ আন্দোলন, ৬৯ গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করছে। এটা জাতীয় সম্পদ। যারা আসুন, যারা রেগুলার করতে চান, এখানে মারামারি করুন। আপনি আরো কিছু লোকের মৃত্যু আমরা চাই। অলরেডি ৪০০ থেকে ৫০০, তারও বেশি মারা আছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না। আর্মি ফায়ার, আমরা আর্মিতে মারা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবে না, আমরা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছি? পুলিশকে দিয়ে মারিয়েছে আপনার সন্তান, আপনার সন্তান না। একজন পুলিশের যে সদস্য কি বলবেন, স্যার কটা গুলি লাগে অনুরোধ করছি, প্ররোচনা এসে ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন, এটা আমাদের প্রায় বঙ্গবন্ধুর স্বপ্ন নষ্ট করবেন না। এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নেই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর এই যদি সবটা কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে লাগবে এটা হাজার হাজার লোকের বক্তব্য হয়েছে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চাচ্ছেন, সবার যত করেনি ভাই। আমি ওই জেনারেশনে, যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে, কিন্তু এই ইয়াং জেনারেশনকে আরেকটি কথা বলি, যারা বলছেন এই কথা আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন, এরা করেছে পলিটিক্যাল পার্টি করে, দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, এটা আপনার কোনোদিন দিতে পারতেন না। বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য, তার মুখে কোনো দুঃখ নাই, অল স্মাইল। এটা যতদিন আছে, এরা যতদিন আছে, আমাদের কথা বাদ দেন, আমরা গরু দেবো, এরা যতদিন আছে এরা দৌড়াবে। প্লিজ আমি অনুরোধ করছি, সিনিয়র সিটিজেন আমি জানি দায়িত্ব নেই, সিনিয়র সিটিজেন দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন। আমি জানি এটা পুলিশের নিজেরাই বলেছে, এটা সবাই যে খারাপ তা তো বলতে পারবো, সব খারাপ 100% খারাপ ছিল, সবাই দানব হয়ে গেছিল। এখন তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে, আমাদের তারা নিজেরাই বলতো আমরা এই পোশাক করে একদিনও বেরোতে চাই। তারপরে আইজি সাহেব আমরা বললাম যে ভাই বলতে তো হবে, সময় লাগবে।
তখন আমরা এখন আমি কালকে দেখলাম যে ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে তো তাদের পর্যন্ত একটা উপলব্ধি হয়েছে তারা এখন দেখছে হোয়াট দে হ্যাভ ডান দে হ্যাভ নট ডান তাদেরকে যে করানো হয়েছে কি করানো হয়েছে। আমি জানি আপনারা হয়তো আমাকে পছন্দ করবেন কিন্তু দেশে বিদেশে আপনারা দেখছেন দয়া করে দেশটাকে ভাগ করে না, দেশটাকে নষ্ট করে না। অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা ধরে রাখতে খুব ডিফিকাল্ট। আশেপাশে আমি নাম বলতে চাই না, আশেপাশে দেখেন কি হচ্ছে। এই পরিস্থিতির জন্য 11 দফার ভিতরে একটা অন্যতম দফা ছিল তাদের সিনিয়রদের বিচার। এই বিষয়টা আপনারা সেটা আমরা করে হ্যাঁ। আরে ভাই একজন কেউ বললো আপনি দোষী, আমি কি তারপরে আপনি গড় করতে পারবো অবস্থা আপনাদের থ্যাংক ইউ।